দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে। প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভূমিধস জয়ে 2 দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি, অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, চীন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 59.44% ভোট পড়েছে বলছে ইসি। অন্যদিকে গণভোটে হ্যাঁ জিতেছে পক্ষে পড়েছে 4,80,00,000 ভোট। নাসিরউদ্দিন, সার্জিস, তাসনিম জারা সহ যেসব আলোচিত প্রার্থী হেরে গেলেন, সংসদে যাচ্ছেন 5 জেনজি। নির্বাচনে অংশ নিয়েছে 23 জন। বিএনপির জয়কে অর্থনৈতিক স্থিতিশীলতার প্রভাবক হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা। জামাত উগ্রবাদী দল, তাদের উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী। মধ্যপ্রাচ্যে ফের বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। 14 ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, 8 তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর, বললেন আসিফ নজরুল। আপিল নিষ্পত্তিতে আটকে গেল চট্টগ্রাম 2 ও 4 আসনে বিএনপি প্রার্থীদের ফলাফল। 2 আসনে বিপুল ভোটে হারলেন ইসলামী আন্দোলনের ফয়জুল করিম, হেরে গেছেন খেলাফত মজলিসের আমিন মামুনুল হকও। পঞ্চগড়ে ভোটে জিতে কার্যক্রমে সিদ্ধ আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন করেছেন, নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন এবং একসাথে কাজ করার বার্তা দিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকেও বিএনপি এবং তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়েছে। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে গড়ে 59.44% ভোট পড়েছে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এই তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান যে 299টি সংসদীয় আসনে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। এবার নির্বাচনে ভোটারদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ইতিবাচক মাইলফলক হিসেবে দেখছে কমিশন। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন গণভোটের হার 7.26%। শুক্রবার বেলা 2টার পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, গণভোটের হার 7.26%। চতুর্থ গণভোটে অংশ নিয়েছেন 7,06,40,056 জন, অর্থাৎ ভোটের হার 7.26%। এর মধ্যে হ্যাঁ ভোটে রায় দিয়েছে 4,80,74,429 জন, আর সংস্কার বাস্তবায়নে অসম্মতি জানিয়েছেন বা না ভোট দিয়েছেন 2,25,65,627 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন আসনে বেশ কয়েকজন আলোচিত প্রার্থী পরাজিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, মিয়া গোলাম পরোয়ার, তাসনিম জারা এবং মোহাম্মদ শিশির মনির সহ কয়েকজন প্রার্থী আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত জয় পাননি। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন 5 জন জেনজি প্রতিনিধি। তাদের মধ্যে 4 জন গণ অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির এবং 1 জন বাংলাদেশ খেলাফত মজলিসে। তারা সবাই এবার জামাত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে নির্বাচন করেছে। যদিও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অন্তত 23 জন জেনজি প্রার্থী, তাদের মধ্যে 18 জন পরাজিত হয়েছেন। বিজয়ী জেনজিদের মধ্যে রয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও এনসিপির সদস্য সচিব, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী সাইদুদ্দিন আহমেদ হানজালা জয়লাভ করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকটা বিতর্কহীনভাবে সম্পন্ন হওয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি উদার মধ্যপন্থী দল নির্বাচিত হওয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনী ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আস্থার পরিবেশ তৈরি হবে বলে মনে করছে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। তবে তারা সতর্ক করে বলেছে, বিএনপিকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থান নিতে হবে। বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাত উগ্রবাদী দল, তাদের উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়া নিজ বাসের ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার যখন কণ্ঠরুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে এবং সেটাই এদেশে হয়েছে। আজ যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, সেটা আওয়ামী লীগের কারণে। তাদের দমন পীড়নমূলক শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেয়া, তাদের ইনোসিয়েট করতে না দেয়া, তার কারণে এমন হয়েছে। মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সংলাপের মধ্যে এই উপস্থিতি বাড়ানো হচ্ছে। বর্তমানে আরব সাগরের মধ্যপ্রাচ্য অঞ্চল, লোহিত সাগর ও হরমুজ প্রণালী 4টি উচ্চমাত্রার বিধ্বংসী বিশালাকৃতির যুদ্ধজাহাজ এবং বেশ কিছু রণতরী নিয়মিত টহল দিচ্ছে। পরমাণু প্রকল্প ইস্যুতে ইরানকে চাপে রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে গত জানুয়ারির মাঝামাঝি আরব সাগরে বিমানবাহী যুদ্ধজাহাজে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও বেশ কয়েকটি রণতরীর বহর আরব সাগরে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সর্বোচ্চ 14 ফেব্রুয়ারির মধ্যে গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে এবং 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে। বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজানের আগে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ফলাফলের গেজেট নোটিফিকেশনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে। ভোটের জয় উল্লাসের মধ্যে অনিশ্চয়তায় ঝুলে গেল চট্টগ্রামের 2টি সংসদীয় আসনের ফল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেও চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের 2 প্রার্থী সরওয়ার আলমগীর ও আসলাম চৌধুরী চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করবে দেশের সর্বোচ্চ আদালত। ঋণ খেলাপির অভিযোগে তাদের প্রার্থিতা চ্যালেঞ্জ হওয়ায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল গেজেট আকারে প্রকাশ করা হচ্ছে না। ঋণ খেলাপির অভিযোগ এনে 2 প্রার্থীর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট আসনে জামাতে ইসলামী প্রার্থীরা লিভ টু আপিল করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই লিভ মঞ্জুর করেছেন। আদালত বলেছেন, তারা নির্বাচন করতে পারবেন, তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল স্থগিত থাকবে এবং গেজেট আকারে প্রকাশ করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 5 ও 6 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরিয় নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফৌজিল করি। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী বরিশাল 5 আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ধানের শীষে প্রার্থী মুজিবুর রহমান সরওয়ান। বরিশাল 6 আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তুলতে পারেননি ফৌজুল করি। অন্যদিকে ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হজ্জাত। ধানের শীষ প্রতীকে ববি পেয়েছেন ৮৮,৩৮৭টি ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জোটে রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬,০৬৭টি ভোট। তাদের ভোটের ব্যবধান ২,৩২০। ভোটে জেতার পরদিন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার সকালেই সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এরই মধ্যে ওই কার্যালয় খুলে দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা শুরু হয়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinisসংবাদ.com। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.